হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি আলু ভাজি করছি, বেগুন দিয়ে মোটা মোটা করে আলু ভাজি করছি। দেখতেই পাচ্ছ, একটু মোটা মোটা করেই করছি। মোটাটা অনেক সুস্বাদু হয়। আলু দিয়া বেগুন দিয়ে ভাজি আরও সুস্বাদু। তো একটু মোটা করে করলে কিন্তু অনেকটাই ভালো হয়, তো অনেক সুস্বাদু হয়। এর জন্য আমি মোটা মোটা করেই করছি। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। তো গাইস, আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইস, আমি তরকারিটা রান্না করব, তার জন্য এখানে আমি মাছ নিয়ে নিছি। দেখতেই পাচ্ছ, আইল মাছ নিছি। তো আইল মাছগুলো সম্ভবত মাইখা জুইকা বসাইলে অনেক ভালো লাগে। তো আইল মাছটা আমি করলা দিয়ে রান্না করব, তার জন্য আমি মেখে বসাবো। আর মেখে বসালে এমনিও সুস্বাদু বেড়ে যায়। তোমরা যারা মেখে তরকারি খাও তারা জানো। তো এখানে আমি করলা দিয়ে দিছি। তো শুধু করলা দিয়ে রান্না করব। আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ। ঝালটা তোমরা যে যেমন খাও তেমন দিবে, আমরা ঝাল অনেক খাই। পেঁয়াজ, তো দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি লাগবে কারণ করলা তো। তো সব মশলার উপকরণ দিয়ে সবজি আর মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব। আর হাত দিয়ে মাখালে আমি মনে করি ভালো হয়। তো মাছগুলো আমি উপরে সবগুলো বিছিয়ে দিব যাতে সবজিগুলো নিচে থাকে। দিয়ে দিব একটু পানি। তো গাইস, এই তরকারিটা আমি এক ঢাকায় রান্না করব, যেহেতু করলা বারবার ঢাকনা খুললে তিতা লাগে। তোমরা এইভাবে রান্না করে দেখো। যারা যারা করলা তিতা হয় এভাবে রান্না করে দেখো, করলা একদম তিতা হবে না। তো আমি এখন এটাকে চুলায় বসাই দেবো রান্নার জন্য। তো ভাজিটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি মোটা মোটা করে রান্না করছি। তো গাইস, তরকারিটা আমি বসায় দিছি। তো এখন আমি ঢেকে দেব
যে পর্যন্ত তরকারি না হবে সে পর্যন্ত আমি ঢাকনা খুলব না। তো এইভাবে রান্না করলে করলা একটু তিতা হয় না। তো গাইস, তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি সুস্বাদু আইল মাছের রেসিপি। তো দেখতেই পাচ্ছ করলা দিয়ে একদম চচ্চড়ি করছি। তো এমনভাবে মেখে ঝুঁকে বসাইছি, এক ঢাকায় আমি রান্না করছি। আর পুরো চচ্চড়ি করছি। চচ্চড়ি করলে অবশ্যই তরকারিটা অনেকটা ভালো লাগে, ঝোল রাখলে ভালো লাগে না। তো গাইস, তোমরা এইভাবে ট্রাই করবে। আর আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করছি, ধনিয়া পাতা দিলে অনেকটা ঘ্রাণ আসে। তো তোমরা এইভাবে ট্রাই করবে। তো আমার এই সুস্বাদু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছে অবশ্যই দেখা শেষে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকে আমাকে অনেকটা উৎসর্গ করে। তো গাইস, অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।